হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিপির আরেকটা অঙ্ক করব। এখানে বলছে এ সেমি সার্কুলার ল্যামিনা কমপ্লিটলি ইমার্স ইন ওয়াটার উইথ ইটস প্লেন ভার্টিক্যাল সো দ্যাট দ্য এক্সট্রিমিটি এ অফ ইটস ডায়ামিটার ইজ ইন দ্য সারফেস অ্যান্ড ডায়ামিটার মেক্স উইথ দ্য সারফেস অ্যান্ড অ্যাঙ্গেল আলফা। আচ্ছা, এই টুটাকে দেখি কি বলছে। তাহলে একটা সার্কুলার সেমি সার্কুলার ল্যামিনা যেটা কিছু কমপ্লিটলি ইমার্স উইথ ইন ওয়াটার, জলের মধ্যে ডোবানো আছে, with its plane vertical, প্লেনটা কি হচ্ছে ভার্টিক্যাল, so that the extremity A of its diameter is in the surface। তাহলে এটা যদি একটা সারফেস হয় আমাদের, বলছে ওর ডায়ামিটারে একটা প্রান্ত এ সারফেসের উপর আছে, তার মানে এইভাবে জিনিসটা রাখা আছে। এটা যদি এ বি ডায়ামিটার হয় তাহলে এটা হচ্ছে ওর কি হচ্ছে, এই ফ্রি সারফেসটা আমি ধরে নিলাম এটা এল, এটা L1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে L1 যদি ফ্রি সারফেস হয় L1, এটা এল, তাহলে কি হলো, এজ হচ্ছে ডায়ামিটারে একটা এন্ড, সেটা ফ্রি সারফেসের মধ্যে রাখা আছে। অ্যান্ড ডায়ামিটার মেক্স উইথ দ্য সারফেস অ্যান্ড অ্যাঙ্গেল আলফা, এবং ডায়ামিটারটা এই যে অ্যাঙ্গেলটা করেছে এটার নাম কত, এটার মান হচ্ছে আলফা। দেন প্রুভ দ্যাট ইফ ই বি দ্য সিপি অ্যান্ড ফাই বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ই অ্যান্ড দ্য ডায়ামিটার দেন টেন ফাই ইকুয়াল টু এটা। আচ্ছা, তো ফার্স্ট আমি এটা সেমি সার্কেল ডেকে নিই। এটা ধরো সেমি সার্কুলার। এবার আমি এইটাকে পরে নিচ্ছে, তার আগে আমরা যেটা নর্মালি করি, আমাদের সিপি তো লাগবেই, তাই না। এখানে তো মেনলি কি সিপিটাকে লাগছি, তো আমরা কী করি, ফার্স্টে যেগুলো আমাদের প্রসেস থাকে আমি নর্মালি এগুলো করে নিচ্ছি। আমি ধরে নিলাম যে এখানে দেখো একটা tan ফাই দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেল বের করতে হচ্ছে। তার মানে আমাদের কি, যখন তোমার হচ্ছে কোনো অ্যাঙ্গেল বের করতে হবে তার আমাদের সেক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটো লাগে। তাহলে কিন্তু আমি সিপির ডেপথ বের করবো না, আমরা কী বের করবো, সিপির যে স্থানাঙ্ক মানে ওর কোঅর্ডিনেটগুলো আমরা বের করবো। তো আমি ধরলাম যে এলটা হচ্ছে, আচ্ছা এখানে এ পি নাম দিয়ে দিচ্ছি এটা, আর এখানে একটা এলিমেন্টারি এরিয়া পি কনসিডার করে নেব। এই জায়গাটা পি হচ্ছে আর কমা থিটা। তাহলে থিটা আমি ধরলাম এ বিটা ইনিশিয়াল লাইন, তাহলে এ বি কি হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, আর ধরলাম যে এটা পোল, তাহলে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কী হবে, থিটা, তাই না। ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা থিটা, তাহলে এটা হচ্ছে আর এ পি হচ্ছে আমাদের আর। তাহলে আমরা পিতে একটা কী করলাম, এলিমেন্টারি এরিয়া কনসিডার করলাম। তাহলে উই কনসিডার অ্যান এলিমেন্টারি এরিয়া আর ডিআর ডি থিটা অ্যাট পি, পি আর কমা থিটাতে আমরা কী করতে এলিমেন্টারি এরিয়া কনসিডার করলাম। তারপর আমাদের কী করতে হয়, এই পয়েন্টে আমাদের কী করতে হয়, প্রেসার বের করতে হয়। তাহলে প্রেসার অ্যাট পি ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু এইচ। এইচ মানে প্রেসার, মানে বলেছে প্রেসারের ক্ষেত্রে সবসময় আমাদের কি ফ্রি সারফেস থেকে হাইটটা মাপতে হয়। তো ফ্রি সারফেস থেকে হাইট মানে এটুকুটা, এটা ঠিক আছে। আর একটু ট্যারা হলো যে বিভিন্ন একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। কিছু একটা নাম দিয়ে দিই, ওখানটা যদি আমি সিটিতে নাম দিই, তাহলে রো জি এইচ মানে হচ্ছে পিসি। পিসি মানে এখানে দেখো এ পুরো যে ট্রায়াঙ্গেলটা নেমে ট্রায়াঙ্গেল পি এ সি, এই ট্রায়াঙ্গেলটা দেখো আমাদের কী লাগবে, আমাদের লাগবে পিসি, আর আমরা কিসের মান জানি, এপি। তাহলে পিসি হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে লম্ব, লম্ব বা অতিভুজ, তাহলে এটা কী হবে, সাইন থিটা। সাইন থিটা আমার এখানে দেখো এপিএসসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থিটা মানে পুরোটা, কিন্তু তোমার এখানে আলফা প্লাস থিটা আসছে। আর এপি মানে কি, এপি মানে আর, তাহলে পিসি ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা প্লাস থিটা, ঠিক আছে। তাহলে এখানটা হবে রোজি ইন্টু এইচ মানে হচ্ছে আর সাইন আলফা প্লাস থিটা, ব্যাস। তারপর কী করতে হয়, আমাদের প্রেসার পর থ্রাস্ট বের করতে হয়। তাহলে থ্রাস্ট অ্যাট পি ইকুয়াল টু আমাদের কী হয়, প্রেসার ইন্টু এরিয়া। প্রেসার মানে তো ছিলই রো জি আর সাইন আলফা প্লাস থিটা, তার সঙ্গে কি এরিয়া, এরিয়া আমরা কি ধরে নিচ্ছি যে এরিয়া
আর ডি আর ডি থিটা। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে, সিপির ডেপথ। এবার আমি ধরে নিলাম ডেপথ না, সিপি যে কোঅর্ডিনেট, তাহলে লেট এক্স বার কমা ওয়াই বার বি দ্য সিপি। ঠিক আছে, তাহলে এক্স বার ওয়াই বার হচ্ছে কি সিপির কোঅর্ডিনেট, তাহলে আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে। এক্স বার ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন, উপরে থ্রাস্ট নিচে থ্রাস্ট হবে, তাই না? তাহলে এখানে আমি একদম গুণ করেছি রো জি দুটো আর, তেমন আর স্কোয়ার সাইন আলফা প্লাস থিটা ডি আর ডি থিটা, নিচেতেই হবে রো জি আর স্কোয়ার সাইন আলফা প্লাস থিটা ডি আর ডি থিটা। ইন্টু কী লাগে, ইন্টু আমাদের হাইট। এবার আবার বলেছি সেই হাইটটা মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা সিপি বের করতে, তাহলে সিপির হাইট মানে কি, আমাদের যেখান থেকে সিপি, মানে এখানে আমাদের যেখান থেকে ইনিশিয়াল লাইন থেকে আমাদের, এখানে কিন্তু তোমার ফ্রি সার্ভিস থেকে নয়, এখানে সিপির ক্ষেত্রে ফ্রি সার্ভিসের কোনো ভ্যালু নেই, আমাদের এখানে ইনিশিয়াল যে লাইনটা ধরেছিলাম সেই লাইন থেকে আমাদের হাইট লাগবে। তো সেই হাইট থেকে লাইন থেকে হাঁটবো না এই হাইটটা, এই লম্ব হাইটটা। ঠিক আছে, তাহলে এখানে এইচ, তো আমাদের হচ্ছে কি এই একটা হাইট এই একটা হাইট। তো যখন আমরা এক্সকে বের করব তখন ভেবে না ভূমি টাইপের সেটা বের করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আর কস থিটা গুণ হয়। ঠিক আছে, বা বলতে পারো যে এইটুকুটা এর সঙ্গে এইটুকুটা, এটা যদি তোমার ডি না দেয় তাহলে এডি। যখন এক্সের দিকে বের করছি, এখানে কিন্তু এক্স বার ওয়াই বার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা নয়, কারণ আমি এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে কিছু নেই, এখানটা আমাদের ইনিশিয়াল লাইন আছে, পোল আছে। তো এই পোলের সাপেক্ষে জাস্ট আমি কোঅর্ডিনেটের নাম দিয়ে দিয়েছি যে এক্স বার ওয়াই বার, বা কেউ চাইলে তোমরা যা এটাও করতে পারো। ঠিক আছে, যার যেটা ইচ্ছে। তো এক্স বার ওয়াই বার লিখতে সুবিধা, তাই আমি যা এটা না লিখে আমি এক্স বার ওয়াই বার লিখেছি। ঠিক আছে, তো এক্ষেত্রে এক্স বার মানে তোমার হচ্ছে কী বলে, ইনিশিয়াল লাইন এদিকে, ইনিশিয়াল লাইন দিকে। ঠিক আছে, লম্বটা না, ওয়াই বারটা ওয়াই বার বা এটা যেটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এক্স বারটা হচ্ছে ইনিশিয়াল লাইনের উপরে যে ডিস্টেন্স, ইনিশিয়াল লাইনের উপর ডিস্টেন্স হচ্ছে এডি। এডি মানে ভূমি লাগবে আমাদের, মানে আর কস থিটা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবো না এখন, কেন করবো না তোমরা সেটা একটু পরেই বুঝতে পারবা। ক্যালকুলেশন করলে কিন্তু অনেক বড় হবে, ওই জন্য এখন করছি না বর্তমানে। ওয়াই বার ক্ষেত্রেও থ্রাস্ট তো থাকবেই, রো জি আর স্কোয়ার সাইন আলফা প্লাস থিটা ডি আর ডি থিটা, এখানেও সেম। ইন্টু এখানে ওয়াই বাই এর ক্ষেত্রে হাইট, তার মানে পারপেন্ডিকুলার যে হাইটটা, পারপেন্ডিকুলার হাইটটা মানে সাইন থিটা, তার মানে এখানে আর সাইন থিটা। ব্যাস হলো। এবার লিমিটগুলো আমরা নিয়ে নিই। লিমিটটা এখানে কি হবে, এখানে দেখো থিটার লিমিট এখানে 0 আসতে পারে, 0 থেকে এইখানটায়, তার মানে এই সার্কেল বরাবর যখন আসে তখন π/2 হয়ে যাবে। ঠিক আছে, যখন সার্কেল এই গা ঘেসে যাবে তখন কি হবে π/2 লিমিটটা, তার মানে লিমিটটা হতে পারে 0 থেকে π/2। তাহলে থিটা লিমিটটা হচ্ছে 0 থেকে π/2, এখানে থেকে 0 থেকে π/2, 0 থেকে π/2, এখানেও 0 থেকে π/2 হলো। এবার আমরা আর কিসের লিমিট নেব, আর লাগবে আমাদের আর এর লিমিট। আর এর লিমিটটা দেখো এখানটায় সর্বনিম্ন এখানটা তোমরা 0 থেকে এখানে অবধি, 0 থেকে এখানে অবধি দেখো এই বরাবর, তাই তো সার্কেলটা বরাবর। তো যদি এখানে যখন পোলটা কি হচ্ছে আমাদের ডায়ামিটারে নেই, পোলটা আমরা যখন সেন্টারে নেই, মোটামুটি ধরুন এই যে একটা সেন্টার আছে কিন্তু আমরা সেন্টারে পোল নেইনি, সেন্টারে পোল নিলে তখন তো রেডিয়াসটা এখানে লিমিট, আর এর লিমিটে রেডিয়াসটা হয়। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের পোলটা কিন্তু সেন্টার নয়, পোলটা হচ্ছে আমাদের ডায়ামিটারে একটা কোণা। যখন ডায়ামিটারে একটা কোণা হয় পোল, সেই ক্ষেত্রে কিন্তু এর ইকুয়েশনটা কি, সেন্টার সার্কেলের ইকুয়েশনটা হয়ে যায় আর ইকুয়াল টু 2a cos থিটা। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু 2a cos থিটা হয়ে যায় ওর সেন্টার সার্কেলটার ইকুয়েশন, যেখানে এটা হচ্ছে কি ওর ডায়ামিটার। ওকে, আর যদি পোলটা এখানে পড়তো তাহলে সেক্ষেত্রে তোমার থিটা মানটা চলে আসতো 0 বা কিছু একটা চলে আসছে। আচ্ছা, এটা পরে ব্যাপার। এক কথা হলো যখন তোমার পোলটা সেন্টারে থাকবে না, এটা কিন্তু এই থিটার সাপেক্ষ নয়, এটা ইকুয়েশনটা আলাদা থাকবে। সেন্টারে
এই থিটারে কিন্তু এই থিটা নয়, ভেবো না যে এই থিটা মানে এই থিটা, এটা কিন্তু অন্য থিটা। তো আমি এখানে জাস্ট যখন তোমরা সার্কেলে যদি কেউ ইকুয়েশন করতে চাও পোলার কোঅর্ডিনেটে, তখন তোমরা বুঝতে যাবে সেমি সার্কেলের ইকুয়েশন, কোঅর্ডিনেট ইকুয়েশন, তো ওটা আলাদা পার্ট, আমি এটা করাচ্ছি না। জাস্ট বর্তমানে এইটুকু মনে রাখো যে যদি ডায়ামিটারের কোনো একটা প্রান্তে পোল থাকে, সেক্ষেত্রে সার্কেল ইকুয়েশন যে আর ইকুয়াল টু 2a cos থিটা, ঠিক আছে। তো সেখানে আর লিমিট এখানে 0, ওখান থেকে সর্বোচ্চ সার্কেল অবধি, সার্কেল মানে এটা, তুমি এখানে 2a cos থিটা। আর এটাও লিমিটে একটু ডিফারেন্ট, তো চাইলে তোমরা মার্ক করে রাখতে পারো। এখানে 0 থেকে 2a cos থিটা, এখানে 0 থেকে 2a cos থিটা, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কিসের মান চেয়েছে? আমাদের চেয়েছে tan phi এর মান। তো আমরা tan phi কোথায়? এবার বলেছে প্রুভ দ্যাট ইফ ই বি দ্য সিপি, তাহলে বলছে ইটা সিপি, ঠিক আছে। আমি যেখানে পি ধরেছিলাম, মনে হচ্ছে ইটা হবে সিপি, আর ফাইটা অ্যাঙ্গেল বিটুইন এ ই অ্যান্ড দ্য ডায়ামিটার। এখানে যদি কোথাও থাকে ই, তাহলে এখান থেকে আসলে ডায়ামিটারের সঙ্গে অ্যাঙ্গেল, ডায়ামিটার মানে এবি, এবির সঙ্গে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে প্রমাণ করতে হবে tan phi ইকুয়াল টু এটা। তো আমরা এখানে যে কোঅর্ডিনেট আমাদের কি এই দুটোকে সলভ করলে পেয়ে যাবো, তাই না? তোমরা এক কথায় আমার tan phi-টা কী করে বের করতে হয়? tan phi বের করতে হয় y বাই এক্স। তো মানে এখানটায় y বাই এক্স করলে আমরা কী বের করবো? আমরা tan phi এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে করবো দেয়ার tan phi ইকুয়াল টু y বার বাই এক্স বার। এবার দেখো, যখন দুটোকে আমি বাই করবো, y এর নিচে টার্ম আর এক্স এর নিচের টার্ম কিন্তু সেম, ইন্টিগ্রেশনের ভিতরে টার্ম সেম, লিমিটও সেম, তো সেই হিসেবে কিন্তু এগুলো কেটে যাচ্ছে। তাহলে দেখো, যদি এখানে ক্যালকুলেশন করতে পারতে, কিন্তু তোমার অনেক বড় ক্যালকুলেশনটা অনেক বড় হতো। সেক্ষেত্রে আমি যেহেতু কী করেছি, এই দুটোকে একবার এখানে বাই করলাম, তাহলে কিন্তু আমার নিচের পার্টটা ক্যালকুলেশন আর করতে হলো না, ক্যালকুলেশনটা অনেক কমে গেল। তাহলে উপরে থাকবে এখানে 0 থেকে পাই বাই 2, 0 থেকে 2a cos থিটা, রোজি থাকুক আর আর কিউব, এটা সূত্র ভেঙে নাও, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু সাইন থিটাতে ছিলই ডি আর ডি থিটা। আর এই যে এক্স এর লিমিট, এক্স এর 0 থেকে পাই বাই 2, 0 থেকে 2a cos থিটা, রোজি তো ছিলই, এক্স মানে আর কিউব তো আসবেই, আর এটা সূত্রে ভাঙানো, তাহলে সাইন এখানেও আলফা প্লাস থিটা, তেমনি এখানে আসবে সাইন এ কস বি প্লাস কস এ, এখানে ভুলেছি না, আলফা হতো, এখানটা থিটা, সেম জিনিস করে দিয়েছিলাম আমি। এখানে সাইন আলফা কস থিটা, তাহলে কস আলফা সাইন থিটা ইন্টু কস থিটা ছিল কস থিটা ডি আর ডি থিটা, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো এই যোগটাকে ভেঙে নিতে হবে, 0 থেকে পাই বাই 2, রোজি উপরে নিচে কনস্ট্যান্ট কেটে যাবে, এখানে সাইন আলফার সঙ্গে এটা গুণ করতে, তাহলে এখানে সাইন আলফা, এখানে সাইন থিটা কস থিটা, ঠিক আছে, প্লাস এখানে ডি থিটা, 0 থেকে পাই বাই 2, এটার সঙ্গে গুণ করে আসবে কস আলফা থাকবে একটা, তার সঙ্গে সাইন স্কোয়ার থিটা ডি থিটা, আর সবার সঙ্গে গুণ থাকবে একটা আর কিউব, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 2a cos থিটা আর কিউব ডি আর, নিচে কি থাকবে 0 থেকে পাই বাই 2, এখানে গুণ করলে আসবে cos স্কোয়ার থিটা, তার সঙ্গে একটা সাইন আলফা গুণ ছিলই, এখানে ডি থিটা, প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, cos আলফা ছিলই, তার সঙ্গে সাইন থিটা cos থিটা ডি থিটা, আর 0 থেকে 2a cos থিটা কত, এখন আর কিউব,
আর কি ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে এবার কাকে আগে ইন্টিগ্রেশন করবো, আগে থিটার সাপেক্ষে না আগে 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 আর এর সাপেক্ষে? আগে আমাদের অবশ্যই আর এর সাপেক্ষে করতে হবে, কারণ আর এর এখানে দেখো কস থিটা ঢুকে আছে, তোমার থিটা ঢুকে আছে, তাই না? তো আগে যদি আমি এটাকে করি বা এটাকে যদি আলাদা আলাদা করি তাহলে সেক্ষেত্রে কী হবে, থিটা কিন্তু থেকে যাচ্ছে, ওই জন্য তাকে আগে আর এর সাপেক্ষে করতে হবে। এখানে সাইন আলফাটা কনস্ট্যান্ট, সাইন আলফাটা বাইরে বের করে দিলাম, 0 থেকে π/2, এখানে সাইন থিটা কস থিটা ডি থিটা, প্লাস এখানে কস আলফাটা কনস্ট্যান্ট, 0 থেকে π/2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এটা ইন্টিগ্রেশন আসবে r⁴/4, তার মানে 2a বাই 2a⁴, নিচে হবে না 2a⁴ ইন্টু cos⁴ থিটা, নিচেও আসবে এখানটায় সাইন আলফা 0 থেকে π/2 cos স্কোয়ার থিটা ডি থিটা, প্লাস cos আলফা 0 থেকে π/2 সাইন থিটা cos থিটা ডি থিটা। আর এখানটায় আসবে, এখানেও সেম আসবে 2a⁴/4, এখানে আসবে আমাদের cos⁴ থিটা। এবার দেখো এটার উপর নিচে কেটে যাবে, কারণ কনস্ট্যান্টটা cos⁴ থিটা কিন্তু কাটতে পারবো না, কারণটা কি আমাদের ইন্টিগ্রেশন আছে, তাহলে cos⁴ থিটা সবার সঙ্গে গুণ করে দাও, তাহলে সাইন আলফা 0 থেকে π/2, এখানে সাইন থিটা cos⁵ থিটা হয়ে যাবে, তাই না? প্লাস cos আলফা থেকে গেল, ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এটা আসবে সাইন স্কোয়ার থিটা cos⁴ থিটা ডি থিটা, নিচে সাইন আলফা থাকবে 0 থেকে π/2 cos⁶ থিটা ডি থিটা, প্লাস এখানে cos আলফা 0 থেকে π/2, এখানে আসবে সাইন থিটা cos⁵ থিটা ডি থিটা, ব্যাস। এবার করো, তাহলে এখানে আমাদের আসলো সাইন আলফা সূত্রটা কি ছিল, sin⁴m cos⁴n থিটা হলে হাফ বিটা m প্লাস 1/2 ইন্টু n প্লাস ইন্টু না কমা, তাহলে বিটা এটা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার হচ্ছে কি, তাহলে এখানে ফার্স্ট ছিল 1 প্লাস 1 মানে 2, 2/2 মানে 1, কমা 5, তাহলে 5 প্লাস 1/6 মানে 3, প্লাস cos আলফা থাকবে, এখানে m এর মান হচ্ছে 2, 2 প্লাস 1/3 2, তোমার হাফ তো থাকবে, তার সঙ্গে হবে 3/2 কমা 4 আর 1 5, তাহলে 5/2, এখানে সাইন আলফা থাকবে। এবার এখানে cos⁴, এটা তো খুব সিম্পল ব্যাপার, তাই না? cos⁴টা কী যে, তাহলে উপরে হবে 5, নিচে হবে 6, তারপর হবে উপরে 3, নিচে হবে 4, তাহলে 3 4 5 6, এখানটা হবে 3 পরে এখানটা হবে 1, এখানটা 2 ইন্টু π/2, প্লাস এখানটা cos আলফা থাকবে, এখানে m প্লাস 1/2 তেমন হচ্ছে 1, আর এখন হচ্ছে 3 হাফ বিটা 1,3, এখানে দেখো সবগুলোতে হাফ 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 কেটে যাচ্ছে, তারপর বিটা 1,3 তার মানে কি সাইন আলফা, এবার বিটা এম এন তার মানে কি গামা এম বাই গামা এম প্লাস এন, তাই না? এখানে হচ্ছে 1,3, তাহলে গামা 1 গামা 3 এ বাই গামা 3 প্লাস 1 মানে 4 বাই গামা 4, প্লাস কস আলফা হাফ তো কেটে গেছে, এখানে গামা 3/2 গামা 5/2 বাই গামা এই দুটোকে যোগ করে দাও, তেমন আসবে গামা 4, নিচে সাইন আলফা থাকুক
এখানে কিছু কাটা যাচ্ছে? হ্যাঁ, 3 দুগুণে 6, আর কিছু কাটবে, তাহলে উপরে থাকবে 5 পাই, এখানে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার একটা 32 প্লাস cos আলফা, এখানে হচ্ছে গামা 1 ইন্টু গামা 3 বাই গামা 3 প্লাস গামা 4। তো ব্যাস, এগুলো মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবা, যেটা তোমাদের রিকোয়ার্ড ছিল সেটা চলে আসবে, মানে যেটা। তো আশা করছি এতদূর আমি ক্যালকুলেশন দেখিয়ে দিলাম, বাকিটুকু তোমার নিশ্চয়ই তোমার এই গামাগুলোর মান বের করতে পারবে, বের করে বসিয়ে দিতে পারবে। তো আর যদি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। বা আমি এরকম টাইপের গামার অঙ্ক কিন্তু আগেও করিয়েছিলাম, ঠিক আছে, তোমরা ওখান থেকে করে নিতে পারো। জাস্ট এটুকুই, তোমার হচ্ছে গামা 3/2 এর মানটা হবে এরকম 1/2, π/2, আর গামা 5/2 মানে হচ্ছে 3/2, 1/2, π/2, ঠিক আছে, এই দুটো মান বলে দিলাম। আর বাকি তো গামা 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, গামা 4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। ব্যাস, আশা করছি পারবে। তাহলে গামা 3 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, গামা 4 হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, আর গামা 3/2 মানে হচ্ছে 1/2 ইন্টু π/2, আর গামা 5/2 মানে হচ্ছে 3/2 ইন্টু 1/2 ইন্টু π/2। ব্যাস, মানগুলো বসা, মানগুলো বসে ক্যালকুলেশন করলেই দেখবে তোমার যেটা রিকোয়ার্ড প্রমাণ সেটা চলে এসেছে। তো এখানে খুব একটা ব্যাপার, সেরকম ভাইটাল ব্যাপার নেই, সবই সহজ। শুধুমাত্র এখানে মনে রাখতে হবে যে লিমিটটা, আর এর লিমিটটা কিন্তু সিম্পল হবে না, আর লিমিট একটু আলাদা টাইপের, এটা মনে রাখতে হবে মেনলি। আর এখানে আমরা ডিরেক্টলি কী করবো, এক্স ওয়াইকে কিন্তু ক্যালকুলেশন করবো না, করলে একটা প্রবলেম হবে, অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী করবো, যদি আমাদের tan5 বের করতে বলেছে, tan5 ডিরেক্টলি সূত্রে বসিয়ে আমরা তাহলে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের দুটো ক্যালকুলেশন বাদ চলে যাচ্ছে। তারপর নর্মাল যেভাবে করতে হয় সবগুলো ক্যালকুলেশন করলেই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট আমরা পেয়ে যাবো। ব্যাস, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাকি তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার টেয়ার করে দাও, তাদেরও কিছু হেল্প হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।